আমাদের সমাজে রমাদান শরীফের 2-4 দিন আগে থেকে বস্ত্র দোকানগুলি, কাপড়ের দোকানগুলি বাইরে কাগজ ল্যামিনেশন করে লটকে ঝুলিয়ে দেয়, লটকে দেয়। কি লেখা থাকে বলেন তো? এখানে ড্যাশ পাওয়া যায়। কি লেখা আছে বলেন তো? বলে এখানে ড্যাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? শূন্যস্থান পূরণ করে বলে কি বলেন না, যা জানেন বলেন দেখি আপনার কি কাজ করেছে, বুঝতে পারেন না? এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ওগুলো মনে একটু দামি দামি মনে হচ্ছে। জাকাতের শাড়ি লুঙ্গি মনে হয় দামি, স্পেশাল করে কাগজ ঝুলছে। কথা বলে না? কাপড়ের দোকান থেকে কাপড় পাওয়াই যায়, কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় বোর্ড ঝুলছে। তাহলে মনে হয় জাকাতের শাড়িটার লুঙ্গিটা অনেক দামি মনে হচ্ছে। দামি তো না, স্পেশাল জিনিস ঝুলছে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন 600-700 টাকার নিচে লুঙ্গি পাওয়া যায় না, দোকানে গিয়ে খুঁজছে 80 টাকার লুঙ্গিটা আছে। গামছা দিলেন না লুঙ্গি দিলেন? কথা বলে না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তুমি নিজের জন্য ভালো বোঝো সেটা তুমি অন্যের জন্য পছন্দ করো। যেটা তুমি নিজের জন্য অপছন্দ করো সেটা তুমি অন্যের জন্য অপছন্দ করো। এটা হলো ঈমান। জাকাতের শাড়ি 150 টাকা শাড়িটা আছে নাকি গো? না দাম বাড়লো, 10 টাকা করে বেড়েছে, 160। এক বছর 10 টাকা বেড়ে গেল। অনেক দামি শাড়ি কিনে ফেললো। 160 টাকার শাড়ি, খুব দামি ওটা। কথা বলে না? কি সুন্দর পলিথিন দিয়ে কত 3-4টা স্টিকার দেওয়া দামি শাড়ি কিনেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহা, জীবনে নিজের বিবিটাকে ওই শাড়ি পরিয়েছেন, এটা পরাবেন নিজের মেয়েটাকে। আমি আপনাকে হেও করছি না, আমাদের এই চিন্তাটা কেন চলে এলো? কম দামি শাড়ি আর কম দামি লুঙ্গি এত কিনবো, অনেক দিয়েছি কেন? 50 জনকে কে আপনাকে আগ বেরিয়ে দিতে বলেছে? 10 জনকে দেন, ভালোটা দেন। ভাই দেওয়া হয়ে গেছে জাকাতের, আর নাই। আল্লাহ যদি তৌফিক পরের বছর দেবো, গুনাহ হবে না। কিছু বুঝতে পারেন না ভাই? এবছর জাকাত আমি দিয়ে দিয়েছি, আর নাই, শেষ হয়ে গেছে। এলা তুমি এসো তো, এই 10 টাকা হোক 20 টাকা দিয়ে দিলে আল্লাহ পরের বছর দেবো। আপনার জাকাত তো দেওয়া শেষ হয়ে গেছে, আর নাই তো জাকাতের টাকা, গুনাহ হবে না। কিন্তু আপনি 10টায় খুশি হচ্ছে না, 50টা দিতে হবে। যে অনেকজন দেখবে কার বাড়ি থেকে এলো রে, অনেক শাড়ি কিনেছে, এত কিনেছে। কথা বলে না? আমাদের সমাজে হচ্ছে না ভাই। আল্লাহ চিন্তাগুলো আমাদের পরিবর্তন করিয়ে দেয়। বলুন আমি, বলুন আল্লাহুম্মা। আমি খালি আপনাদের বলছি, আমি নিজেকেও বলছি, এগুলো আমাদের নোংরা চিন্তাই করি, ন্যারো মাইন্ড এগুলো। আমি যদি গরিব হতাম, আপনি যদি গরিব হতে, যখন বাজারে 500-700 নিচে লুঙ্গি পাওয়া যায় না, আমি আপনি যদি অন্যের বাড়িতে জাকাতের লুঙ্গি চাইতে গিয়ে 80 টাকার লুঙ্গি টালে ঘরে আসতাম, আমার আপনার মনটা কেমন হতো বলে? আমাদের সমাজে একটা মুসাফির গিয়ে ধনী লোকের ঘরে, মা একটা আপেল দাও না, বাচ্চাদের নিয়ে ইফতার করতাম। আপেলটা হাটকায়, কোনটা পচেছে, যেটা একটুখানি পচন ধরেছে, নষ্ট হলো, এ না এটা খাবে। গুনাহগার আপনি, কেন ভালো দিতে পারলেন না? গরিব। আল্লাহ যদি আপনাকে গরিব করতো, আর ওই গরিবের বাড়ি আল্লাহ ওনাকে বড় লোক করে আপনাকে পাঠাতো, পচা আপেলটা আপনাকে দিন, আপনার চিন্তাটা কি হতো? ঠিক বলছি না ভুল বলছি? এই জন্যই তো আমাদের উপর গজব, এই জন্যই তো আমাদের উপর গজব এত। কেন? আমরা আল্লাহ শরীয়তের বিধান ভুলে গেছি, আল্লাহ ইসলামের বিধান ভুলে গেছি। একটা সময় এমন ছিল, গোটা পৃথিবীর রাজ করত মুসলমান। যেদিন থেকে আমাদের চিন্তাটা শরীয়তের বাইরে চলে গেছে, সেদিন থেকে আল্লাহ আমাদের করে লোকের জুতো বানিয়ে দিয়েছে। আমরা এখন লোকের জুতো হয়েছে, জুতো যেখানে পারছে আমাদের ব্যবহার করছে। বলেন কথা ঠিক না বলবো? একটাই কারণ, আল্লাহ আল্লাহ রাসূল আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। গরিব মানুষ ভিক্ষা করতে এসে, মা কিছু দাও না মা, মনে পড়ে গেছে ফ্রিজে সেই 1 সপ্তাহ মিষ্টিটা পরে আছে, ছেলে মেয়েগুলো খায়নি, খাটা হয়ে গেছে।
খাটা হয়ে গেল। ফিরিস থেকে এলা খাবে, এটা খাবে, 10 টাকাওয়ালা রসগোল্লা। কি যে দোয়া করলো। আহা, বাড়ি থেকে বাচ্চা দিলে কত খুশি হয়ে পলিথিনটা খুলে সব ভেঙে ভেঙে গালে দিয়েছে। একে অপরের দিকে তাকিয়ে আছে, আর গলার নিচে নামছে না। ধনী লোকের জন্য যেটা খাটা হয়, গরিবের জন্য মনে মিষ্টি হয়ে যায় ওটা। ওরাও তো মানুষ, কেন দিলেন আপনি? বলতে পারতেন, মা আমার বাচ্চারা এগুলো খায়নি, যদি তোমার পছন্দ হয় নাও, না হলে না নাও, আপনার গুনাহ হবে না। এই যে না বলে খাটা টক নোংরা খারাপটা ওনাকে দিলেন, এর জন্য কিয়ামত আপনি আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন। আপনি যদি মিষ্টিটা না দিতেন আপনার গুনাহ হতো না, কিন্তু না বলে খারাপটা কেন দিলেন আপনাকে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ রসুলের পেয়ারা এমনি হওয়া যায় না। আল্লাহ রসুলের নৈকট্য এমনি হাসিল করে নাই, চরিত্র বদলালে আল্লাহ আল্লাহ রসুলের গোলামের খাতায় আমাদের নাম আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মন পরিবর্তন করে যাকাতটা ঠিক মতন আদায় করে। আপনাকে 200 টাকার লুঙ্গি কিনতে হবে না, আপনি 5 লুঙ্গি দেবেন। আমি গ্রামে যদি 10 জন একটা মুসাফিরকে লুঙ্গি দেয়, বছরে তো 10টা লুঙ্গি লাগে না, তাহলে ওর মধ্যে 5টা বিক্রি করবে। কথা বলছে না কেন? বিক্রি হয় না? দোকানে খবর নেবে, বিক্রি করে গরিবরা। আপনি 200 টাকায় কিনেছেন, বিক্রি করতে গেলে 200 টাকা দাম দেবে না, 170 বা 160 দেবে। ক টাকা লস হলো? 30 টাকা বা 40 টাকা। কিসের টাকা লস হলো? বললে যাকাত। মাঝখান থেকে 40 টাকা যাকাতে নষ্ট হয়ে গেল। দরকার নাই, আপনাকে 200 টাকা দিতে হবে না, আপনি 150 টাকায় দেন। এলো আপনি 150, আমি 150, উনি 150, উনি 150, এই করে করে ওনার যদি 2-3 হাজার টাকা হয়ে যায়, উনি ওনার মতন একটা লুঙ্গি কিনে বাকিটা উনি সংসারের জন্য ব্যবহার করতে পারবেন, সংসারের খরচায় লাগাতে পারবেন, বাচ্চাটার পড়াশোনার জন্য ব্যয় করতে পারবেন। এটা বুঝতে পেরেছেন? আপনি একটা মহিলাকে শাড়ি দিলেন, গ্রামের 10 জন 10টা শাড়ি দিয়েছে, 10টা তো বছরে লাগে না, ওর মধ্যে 4টে 6টা 8টা বিক্রি করবে, 2টো রেখে দেবে ভালো ভালো। এই যে বিক্রি করলো, যে দামে কিনেছিল ওই দামে কিন্তু দোকানদার কিনবে না, ওর থেকে 30-40 টাকা 50 টাকা কম দেবে। গরিব লোকের কি আছে, বাবা যা এলো তাই এলো, দরকার নাই, আমি টাকা দিয়ে দিই। 200 টাকার শাড়ি, 300 টাকার শাড়ি আমি 150 টাকাই দিই, 200 টাকাই দিই। 5 জনের 200 টাকা এক জায়গায় দর হলে 5 দুগুণে 1000 হয়ে গেল। 1000 টাকার মধ্যে উনি একটা শাড়ি কিনে বাকি 700 টাকা সংসারের জন্য উনি সারা বছরের জন্য সঞ্চয় করে রাখতে পারবেন। কথা ঠিক না বলবো? এগুলো ভাবতে হবে আমাদের। সমাজ আমরা যেমন আগিয়ে যাচ্ছি, আমাদের সাথে সাথে আমাদের গরিব গুলোকে আমরা টেনে টেনে আগিয়ে নিয়ে যাবো। বলুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় জীবন তৈরি করে। আমার নবীর একটা সাহাবী ছিলে হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। জানার ঘরটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় নবীর মেয়েকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আমার নবী পাকের কলিজার টুকরি ছিল হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী এত ভালোবাসতেন ওনাকে, আল্লাহ নবী এতটা মোহাব্বত করতেন। নবী পাক যখন কোথায় যেতেন, সবথেকে শেষে নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতেন। আর নবী পাক সফর থেকে যখন ফিরতেন, সবার আগে ফাতিমাতুজ জোহরার সাথে নবী পাক দেখা করতেন। জোরে বলুন না, জোরে বলা গেল না? আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও ফাতেমা কি হয়েছে মা, মন খারাপ কেন মা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আজ কদিন ধরে খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া সহ্য করতে পারি না, খোদার জ্বলনটা সইতে পারি না, কোথা যায় কি করি কিছু না বুঝতে পেরে আপনার দরবারে এসে আপনার নূরের চাঁদ মুখখানা দেখি আমি ফাতেমার খোদার জ্বলনখানা মিটে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাঁড়িয়ে আপনার মুখ দেখছে কে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন আমার নবীর বাড়িতে আসতেন, নবী পাক ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন।
আল্লাহ নবী সালাম দিয়ে মেয়েকে কাছে নিয়ে মেয়ের কপালে চুমাকে নবী বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলবেন না? গোটা দুনিয়া আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী বলতে ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ওনার ঘরে যেতেন উনিও দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে কাছে নিয়ে নবী পাকের নূরের হাতে একটু চুমা খেতেন। যদি বলুন, হাত হাসি করাটা হলো সুন্নাত। বাপ মার হাতে, পীরের হাতে, উস্তাদের হাতে, বুজুর্গানের দিনদের হাতে মুসাফা করে চুমু খাওয়াটা হলো সুন্নাত। বাপ মার হাত ধরে মুসাফা করে চুমু খাবে, চুমু খাওয়া, হাত বসি, এটা হলো সুন্নাত। আমাদের সমাজে এগুলো উঠেই যাচ্ছে। ঈদের দিনে মা বাপের পায়ে কদম বসি করতে চাই না। আগে কিন্তু ছোটবেলায় আপনারা করেছেন, কথা বলছেন না? বাপ মার পায়ে সালাম হয় না, এখন কিন্তু এগুলো উঠেই যাচ্ছে। শরম লাগে, শরম, এত বড় হয়ে গেল বাপ মার পায়ে হাত দেবো। বাপ মার কাছে ছেলে মেয়ে বড় হয় না, ছোট ছোটই থাকে। বলুন সুবহানাল্লাহ। কিসের লজ্জা মা বাপের পায়ে হাত দেয়? ওটা তো আমার মা, ওটা তো আমার জান্নাত, ওটা তো আমার বাপ, ওটা তো আমার জান্নাত। জোরে বলো। বাপ মার পায়ে সালাম করবে, কদম বসি করা সুন্নাত। পীরের পায়ে, শায়েখের পায়ে, বুজুর্গের দিনদের পায়ে, দাদু দাদি, নানা নানি, মুরব্বিদের পায়ে সালাম করবে। কথা বুঝলে? তবে দেখবে পায়ে সালাম করতে গিয়ে মাথাটা আবার উঁচু না হয়ে যায়, এটা আবার অনেকে করে ফেলে। সালাম করা পদ্ধতি হলো জানার পায়ে কদম বসি করবেন, চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দেবেন, বা চোখ মাথাটাকে চোখটাকে এইভাবে সোজাসুজি দেখে দুটো হাত কদমে চুমুকাবেন। হাদিস শরীফে এসেছে। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি আর একটা হাদিস শরীফের কিতাব, যেই কিতাবটার নাম হলো আল আদাবুল মুফরাদ বলে। আল আদাবুল মুফরাদ, এর উপর উনি হাদিস শরীফ নকল করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের হাত বুসিও করেছেন, কদম বুসিও করেছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে চলে গেলেন। আল্লাহ নবী যখন থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য ঘরের মধ্যে মদিনা শরীফের মেয়েরা এসে বসে থাকতেন নবী পাকের জবান শরীফের ওয়াজটাকে শোনার জন্য। ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কি খবর? মা, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলো। তবে আমার ঘরটা একটু দূরে হবার কারণে আসতে পারি না। আব্বাজান যদি একটু আপনি বলে দিতেন আপনার সাহাবী হযরতে হারেসা বিন নু'মান আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরটা কিন্তু আপনার ঘরের সাথে। যদি একটু ওনাকে বলে দিতেন, ওনারটা যদি আমাকে দিতেন, আমারটা যদি উনি নিতেন, তাহলে আমার মন চাইলে আপনাকে দেখতে পেতাম। আমার নবী শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী বলতে পারবো না, একটু আমাকে শরম লাগে। কেন জানো মা? আমি হিজরত করে এসেছি, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী গিয়েছি, কষ্ট হয়েছে। হারেসা পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার বলেছে, আবার পাল্টেছে, আবার যে বলবো তোমার জন্য, আর আমি বলতে পারছি না, একটু লজ্জা লাগছে আমাকে। কষ্ট নিও না মা। এই যে নবী পাক বললেন পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফের মহিলারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতর থেকে এই না শব্দটাকে শুনে হযরতে হারেসা বিন নু'মান আনসারী হুজুরের বিবিকে গিয়ে বলে দিয়েছে, তোমার স্বামীর ঘরটা নবীর কাছে ফাতিমা তো যোহরা চেয়েছে, নবী লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার ওনার স্বামীকে বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ঘরটা ফাতিমা তো যোহরা চেয়েছে, নবী আপনাকে লজ্জায় বলতে পারবে না বলে ওনাকে মানা করে দিয়েছে। হযরতে হারেসা আল্লাহ নবীর কাছে গেলেন, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, বলিলাম মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হযরতে ফাতিমা কি বলেছে, হযরতে ফাতিমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে
দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা গানেসাম, আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি, সেই জন্য তোমায় বলি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি, আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন আমি হারেসার বাড়ি খারাপ হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। যেটা বলা গেল না, ওদের বাড়িটা আমার, আর আপনি লজ্জা করেন। ইন্নামা আনা, নিশ্চয়ই আমি, ও মালিহি, আমার এই মাল, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। হুজুর আপনি বলে দেন আমি আমার এই বাড়িটা ওনাকেই দিয়ে দিলাম। জোরে বলুন, আরেকটু ভালোবাসায় বলা গেল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী একটু ইশারা করলেন, কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, ও বাবা হারেসা, আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, কত সুন্দর তেলাওয়াত, কত মধুর তেলাওয়াত। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলা কার গলা, এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল। ও বাবা সাহাবারা, ও বাবা হারেসা বিন নোমান আনসারী, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা অন্য কারো গলা নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা, হযরত হারেসার গলা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা হারেসা, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলার তেলাওয়াত শুনেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, প্রিয় মাল বলে কিছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সবই বিলীন। জোরে বলুন হুজুর, শরীরের রক্তের চিন্তা আপনি করবেন, আমাদের জান আপনার কদমে কুরবান, আমাদের জান আপনার কদমে কুরবান। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের উত্তরসূরি হয়ে আমরা আমাদের শরীরের রক্তের ফোঁটাগুলিকে নবীর কদমে কুরবানি দিতে পারবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ी तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की
बसी हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मेरे दिल में बसी